আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, চলে আসলাম একটা মুরগির ফার্মে। বাচ্চাগুলোর বয়স মাত্র 4 দিন। তো আমাদের এখানে মূল বিষয়টা হচ্ছে ব্রুডিং সিস্টেম। আসলে ব্রয়লার বলেন আর পোলট্রির ক্ষেত্রে আসলে ব্রুডিং সিস্টেমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই ব্রুডিংয়ের উপরে নির্ভর করে আপনার মুরগিগুলো একটা মাস অথবা এই যে যতটা দিন থাকবে ততটা দিন তার উপর নির্ভর করে। তো আমাদের খামারের আরেকটা বিষয় হচ্ছে উত্তর এবং দক্ষিণ পাশ সবসময় খোলা রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে খামারের যে আলো বাতাসের প্রয়োজন সেটা কিন্তু আসলে উত্তর এবং দক্ষিণ পাশ। আর বিশেষ করে খামারের চারপাশ যদি আরেকটু খোলা থাকে তাহলে আরও ভালো। এই বাচ্চাগুলো আজকে 4 দিন হলো, বোর্ডিংটা মোটামুটি শেষ হইল। তো এখানে কিছু কিছু বাচ্চা আছে যে জিমায়। এটার মূল একটা কারণটা হলো ওই যে ব্রুডিং করার সময় ঠিক মতো টেম্পারেচারটা হয় নাই, যার কারণে এই যে আশেপাশে একেবারেই সবগুলো একসাথে বসে বসে থাকে। প্রচুর পরিমাণে জ্বর আছে এবং প্রচুর গরম আছে, কয়েকটা মুরগির বাচ্চা মারাও গেছে। তো আসলে আমাদের এই ভুলগুলার কারণে, যেমন একটা বুডার থেকে শুরু হয় বুডার নিউমোনিয়া। তো বুডার নিউমোনিয়াটার পরেই শুরু হয়, আশা করি বুডার নিউমোনিয়াটার পরে সিআরডি, সিসিআরডি, আরডিবি এই ধরনের রোগগুলার সংক্রমণ হয়। মুরগিগুলো খাবার খায় না, জিমায়, হঠাৎ করে মারা যায় এবং দেখা যায় যে সাদা পায়খানা করে, ক্রমান্বয়ে আস্তে আস্তে জড়তে থাকে। আসলে খামারিদের এখানে অনেক ধরনের বিষয় আছে, যেমন টেম্পারেচারটা কত দিতে হবে সেটা অনেকে আসলে জানে না। তো এবং মুরগির বাচ্চাগুলো আনার পরে কোন ধরনের খাবার দিতে হবে এবং কিসের মধ্যে রাখতে হবে এটা অনেকেই আসলে বুঝে না। তো আমি খামারিদের উদ্দেশ্যে এইটুকু বলবো যে খামারের পরিবেশ এবং ঠান্ডার উপর নির্ভর করে আপনার ব্রুডিংটা করতে হবে। টেম্পারেচার 38 থেকে 42 ডিগ্রি, এটা সবচেয়ে ভালো একটা দিক। এবং এখন যেহেতু গরমের সিজন, তো 4 দিন, ন্যূনতম 4 দিন করতে হবে। আর বাচ্চাগুলো আনার পরে